জুলাই আন্দোলনে নিহত সোহেল বাহরাইনে অবস্থান করছে। সে বর্তমানে প্রাণ বাঁচানোর জন্য বাংলাদেশ দূতাবাসে গিয়ে তার জীবিত থাকার প্রমাণ সহ সবকিছু উপস্থাপন করে। সে বাঁচতে চায়, সে বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছে। এখানে শেখ হাসিনার কোনো দোষ নেই, সে এটা বলে স্বীকার করেছে সমন্বয়কদের সব দোষ। এখানে কোনো শেখ হাসিনার কোনো দোষ নাই, উনি নির্দোষ। দেখেন বাংলাদেশের রাজনীতি কোথায় গিয়ে ঠেকেছে। এদিকে জুলাই আন্দোলনে সোহেল খানকে হত্যার অভিযোগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে দায়ের হয় মামলা। কিন্তু সেই সোহেল খান নিজেই প্রবাসে বাংলাদেশ অ্যাম্বাসিতে গিয়ে বলেন, আমি জীবিত, কিন্তু বাংলাদেশের সকল কাগজপত্রে আমি মৃত, আমাকে বাঁচান, শেখ হাসিনা নির্দোষ, সমন্বয়কারীরা আমাকে দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। একজন জুলাই শহীদ এখন আমাদের সাথে দাঁড়ানো, অনেক জুলাইতে মারা গেছিলেন না, আপনারা জীবিত আছেন, কিন্তু এরা বলছিল আপনি জুলাইতে শহীদ শেখ হাসিনা ফাঁসি চাই, কেন জুলাইতে হত্যা করলো। কত যে আপনার এই মানে জুলাইতে আপনাদের মৃত দেখাই, যারা মামলা করতে পারবো মৃত দেখাইছি, আপনাদের কত বছর পারেন 13 আপনি জুলাইতে কিনা দেশে ছিলেন, ওই দেশে জীবিত ছিলেন, সুন্দর দেশে এসেছেন, এখন এরা বলতে আপনি মৃত। তাকে আমি একটু দেখাই, নাম হচ্ছে সোহেল খান, দেখেন এটা জুলাই যোদ্ধা, উনি জুলাইতে শহীদ ছিল, এটা ওনার নাম এবং ভোটার আইডি কার্ড, এবং আমি মাসুদুর রহমান শাহীন, আমি এখানে সাক্ষী দিলাম, এই যে মাসুদ, আমি সাক্ষী দিয়ে লোক জীবিত। হ্যাঁ, তো এই দেখেন এটা উনি এখন এম্বাসিতে এসে সশরীরে অভিযোগ করতেছে যে আমি জীবিত, এবং তার মাঝে আমার কিছু লোকজন আছে, ভাই উনি জীবিত কিনা, হ্যাঁ, তাহলে যে যারা মৃত বোঝা আবার এখন